আমি গাঁজা সিদ্ধি কোনোটাই খাই না, আবার সবই খাই। আপনারা যদি আমার গাঁজা খাওয়াকে অপরাধ মনে করেন তাহলে আমি কোথায় যাব? আমাকে আমার সোনার মধ্যে কারেন্টের শর্ট দিছে। আমি জয় গুরু জয় সাধন করি, আমি জয় গুরু জয় সাধন করি, কেমনে বাইব শুদ্ধের তরি, অশুদ্ধতে গেছে বড়ি, আমি জয় গুরু জয় সাধন করি। তার মানে হচ্ছে সাধন করতে হলে সিদ্ধি খাইতে হবে। হ্যাঁ বলতেছি। আচ্ছা বলেন। কেউ পায় না, এই কেউ পায় না শুদ্ধের তরি, অশুদ্ধতে গেছে বড়ি, উল্টো মুখে গাঞ্জা বড়ে দিচ্ছে বলে টান, নিঃশ্বাস করে রাখতে প্রমাণ আল্লাহ রাসূল একই জান। এই গাজা সিদ্ধি চরস মণি, আমার আল্লাহ রাসূল প্রেমের খনি, নামাজ রোজার নিবন্ধনানি, এই নামাজ রোজার নিবন্ধনানি করেছে বন্ধন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পীরিতের কান্দন। সেটা আল্লাহ পাকের, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আশেকান ইরাউলিয়া আশেকান এরকম অনেকে আছে। সেটা হচ্ছে আমি কিছুই খাই না আবার খাই। গাঁজা সম্বন্ধে যখন কথা উঠছে হ্যাঁ বলেন। তাহলে তো আমি না বইলা পারি না। আমি আচ্ছা এগুলো তো খাওয়া তো ক্ষতি করে, যে সিদ্ধি খান আর গাঁজা খান এগুলো তো ক্ষতি করে। বলবো দেশবাসীকে কেউ যাতে গাঁজা না খায়, কেউ যাতে সিদ্ধি না খায়, খারাপ লাইনে না যায়। আমি এ পর্যন্ত আসছি, যদি আপনারা যদি আমার গাঁজা খাওয়াকে অপরাধ মনে করেন তাহলে আমি কোথায় যাব? আমাকে এই রাজনীতি অরাজনীতির কারণে আমাকে আমার সোনার মধ্যে কারেন্টের শর্ট দিছে পুলিশ। বলেন আমার মতন একটা ছেলেকে, যদি আমি তখন 94 সাল, আমি মেট্রিক পরীক্ষা দিব, আমি তখন ফর্ম ফিল আপ করছি 1993 সালের শেষ মুহূর্তে, আমাকে পুলিশ নিয়ে আমি থাপ্পড় খাওয়ার, আমি নাইলে কিল ঘুষি মার খাওয়ার কাম করছি, সেইখানে আমাকে নিয়ে কারেন্টের শর্ট দিল, মানে আমার গলায় গেটে ফালাই দিছে। ওইখানে যদি আমি গাঁজা খাই সেটাকে আমার অপরাধ হবে? মানে এরপর থেকে খাওয়া শুরু করছেন আর কি? হ্যাঁ বলেন। হ্যাঁ আমি মেট্রিক পাস করছি, যদি আমি ভালো ছেলে না হইতাম তাইলে আমি মেট্রিক পাস করতে পারতাম না। যদি আপনারা বলেন সেই কথা, তাহলে কত ছাত্র আছে, ছাত্ররা বলুক, এদের মায়েরা বলুক, মেট্রিক পাস করার আগে এদের ছেলেরা খারাপ না ভালো সেটা বলুক। আচ্ছা এরপর আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আমি ইন্টার পরীক্ষা দিতে পারি নাই, আমি ইন্টারমিডিয়েট সাইদাবাদ আরকি চৌধুরী ডিগ্রি কলেজে লেখাপড়া করছি। আমি কৌশিকুর রহমান জসিম ভাই, এই যে উনি বর্তমান ঢাকা 5 আসনের এমপি, আলহাজ মশিউর রহমান সজল মোল্লা সজলের এপিএস, এবং হাবিবুর রহমান মোল্লা এপিএস ছিলেন, হাবিবুর রহমান মোল্লা মিলিত ওনার এপিএস ছিলেন। আমি ওনার সাথে লেখাপড়া করছি। আমাকে উনি জয় বলে ডাকতো। আমার নাম হচ্ছে মাসুম, আবুল কাশেম মোহাম্মদ মাসুম ভাই, কিন্তু উনি আমাকে আদর করে জয় বলে ডাকতো। এবং আমি আওয়ামী লীগের সাথে অনেক সময় অতিবাহিত করছি। আমি আওয়ামী লীগেও কোনো স্থান পাই নাই। আমি বিএনপির সাথেও, এই বিএনপি নিয়েও আমি বলছিলাম। আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম বিএনপির মহাসমাবেশে যদি পুলিশ করে হামলা, বলতে পারেন হাইকোর্ট মহোদয় আইনের বিরুদ্ধে কোথায় করিব মামলা। আমি কিন্তু এইরকম বক্তব্য রাখি, আমি একজন কবি মানুষ। তাই আমি শেখ হাসিনাকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বাবাকে নিয়েও শ্রদ্ধার সাথে অনেক গান লিখছি। আমি আতঙ্কিত 21 আগস্ট লিখছি, আমি নদী পদ্মার বুকে ঘর বাঁধাছি, বঙ্গবন্ধু নদীর ফুল, এই গানও লিখছি। আমি এরকম